আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো ষড়যন্ত্রের দাম বাংলা জবাব দেওয়ার চেষ্টা। অত্যন্ত দুঃখের সাথে বলছি, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, ওসি সাহেবের সাথে আমার বারবার কথা হয়েছে, এবং তারা বলছেন যে লোকটাকে বাদী বানায় মামলা করা হয়েছে, সেই লোকটাকে পুলিশে নিয়েছে এবং সে একজন দাগি। তার পেছনের ইতিহাস প্রত্যেকটা পুলিশ স্টেশনে, থানায় সব জায়গায় আছে, তার সম্পর্কে সবকিছু জানা আছে। এই কথাটা ওসি সাহেব, এসপি সাহেব তারাও স্বীকার করেছেন যে ওই দিন তার ভোট মাত্র হয় নাই, আগে তাকে পুলিশে পেয়েছে। সেই লোকটাকে বাদী বানায়া তারপরে মিথ্যা বাংলা কাল্পনিক মামলা আমাদের লোকজন সম্পর্কে রায় করেছেন, আবার সেই মামলাটা গ্রহণ করেছেন। যাই হোক, ওনারা দাবি নিয়ে আসছেন, এই মামলা চলতে পারে না, এই মামলা চলতে পারবে না। শেষ কথা আপনাদেরকে বলছি, আমাদের লোকজনের উপর আঘাত হয়েছে, আমাদের লোকজনের বাড়ির সামনে যায় সেখানে মিছিল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছেন। এই সমস্ত বিষয়ে আইনের আশ্রয় আমরা গ্রহণ করব। সে আশ্রয় নিশ্চয়ই পুলিশ এবং ওসি, এসপি ওরা আমাদের সে আশ্রয়ের জন্য আমাদের অধিকার দিতে হবে। আমরা মামলা যদি করি, কোন মিথ্যার আশ্রয় গ্রহণ করবো না, বাংলার মামলা আমরা দেব না, যা হয়েছে তাই করব, সেইগুলির অ্যাকশনে যাইতে হবে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। যারা মারামারি করেছেন, আমার মাস্টার সাহেবের বাড়ির সামনে যায় যারা স্লোগান দিয়েছেন, যারা গালিগালাজ করেছেন, যারা উদ্যোগপূর্ণ আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে। শেষ কথা আমি আপনাদেরকে বলছি, আমরা নির্বাচন করার আগে যেমন ছিলাম, এখনো এরকমই আছি। আমার সরকার ক্ষমতায়, আমার যুগ ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, ইনশাআল্লাহ নির্বাচনের আগে যেরকম আপনাদের পাশে ছিলাম, নির্বাচনের পরে এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। সারা রাষ্ট্রগঞ্জে যে সমস্ত প্রজেক্ট, যে সমস্ত কাজকর্ম, রাস্তাঘাট, বেড়িবাঁধ, নদী খনন, যাবতীয় বিষয়ে ইনশাআল্লাহ আমার আপনাদের সামনে, আপনাদের কাঁধে কাঁধ নিয়ে আপনাদের সঙ্গে আমার সেই তৎপরতা জারি থাকবে। যেহেতু সরকার আমার, আমি আমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যিনি নির্বাচিত হয়েছেন তাকে অনুরোধ করে বলতে চাই, নির্বাচিত হয়েছেন, আপনি নির্বাচন করেছেন, আপনি শপথ গ্রহণ করেছেন, আপনি এই এলাকার এমপি হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তবে সাবধান, বিএনপি, জমিয়তুল উলামা ইসলাম আমাদের জুড়ে আপনার চাইতে আপনার কোন কর্মীকে কোন প্রকার হেনস্থা, কোন প্রকার অবহেলা করে এই এলাকায় বেশি দিন টিকা যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো ষড়যন্ত্রের দাম বাংলা জবাব দেওয়ার চেষ্টা। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন।